অপর্ণাকে আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ প্রিয়ভার্স, এমনটি বলছে আরজু মেঘরাজকে। এমনটি দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরজু সতীনাথ বাবুকে বলছে, সতীনাথ বাবু অপর্ণা কোথায়? আপনারা এখানে আছেন, অপর্ণাকে তো দেখছি না, অপর্ণা কোথায়? আর তখন কান্না করে অপর্ণার মা বলতে থাকে, আঁচলটা বিছে বলতে থাকে, আরজু স্যার আমি আপনার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাচ্ছি, ফিরে আনুন, ফিরে দিন আমার মেয়েকে। এইভাবে খুব কান্না করতে থাকে, যা দেখে আরজু খুব কষ্ট পায়। বলছে আপনারা আমাকে একটু সময় দিন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি। আর তখনই কিঙ্করকে বলে, কিঙ্কর তোকে আমি কি বলেছিলাম, দে আমার ফোনটা দে। তখন কিঙ্কর না দিতে চাইলে কিঙ্করের কাছ থেকে জোর করে মোবাইলটা নিয়ে নেয় আরজু। তখন আরজু কলগুলো চেক করতে থাকে। তখন একটা মেসেজ চলে আসে। মেসেজ এসে দেখতে পায় মেঘরাজ কিঙ্করকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দিয়েছে। সেখানে অপর্ণাকে বেঁধে রেখেছে মেঘরাজ আর খুব টর্চারিং করছে। সেটা দেখে তো আরজু চোখ কপালে উঠে আর তখন বলে আমি যাচ্ছি, তুই সর। তখন কিঙ্কর বলে আমিও যাবো তোর সঙ্গে। বলছে তোর আর যাওয়া লাগবে না আমার সঙ্গে, আর তুই গেলো না এই কাজটা আর হবে না, বুঝতে পেরেছিস? আমি যাব। কানে কানে বলে যাই, তবে মনে রাখিস যদি অপর্ণার কিছু হয় না তোকে কিন্তু আমি ছেড়ে দিব না। এটা বলে আরজু যখন চলে যাবে তখনই মীরা বলতে থাকে, ম্যাডাম আপনি এখনো কেন এসাকে থামাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না ও যার মতো অবস্থায় নেই, কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, কেন ওকে ফেরাচ্ছেন না? এদিকে অর্ক সে একই কথা বলতে থাকে, মা কেন ফেরাচ্ছ না? দাদা তো অসুস্থ হয়ে পড়বে, তুমি কেন দাদাকে ফিরাচ্ছ না? তখনই রাজলক্ষ্মী বলে দাঁড়াও আরজু। তখন থেমকে যায় আরজু, যা দেখে খুব খুশি হয় মীরা আর বলতে থাকে, এ স্যার তুমি এখন কিছুতেই যেতে পারবে না, অপর্ণাকে রক্ষা করা কোনো প্রশ্নই আসে না। এটা ভেবে মীরা খুব খুশি হয়। অন্যদিকে কিঙ্কর তো অপর্ণাকে বেঁধে রেখেছে আর বলছে সে তো এলো না। হ্যাঁ তাকে তো আসতেই হবে, কারণ তার প্রাণ ভ্রমরার জন্য তো তাকে আসতে হবে, এটা বলে হাসতে থাকে। অন্যদিকে আরজু বলে মা তুমি একটু বোঝার চেষ্টা করো। তখনই আরজু তার মাকে অনুনয় বিনয় করতে যাবে, ওই মুহূর্তেই বলে আরজু তুমি যাও। এই কথা শুনে তো আরজু অবাক হয়ে যায় আর কিঙ্কর মীরা অপর্ণার মা বাবা সবাই অবাক হয়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আরজু বলে মা, তখন বলে হ্যাঁ আমি বলছি, তোমার মা বলছে অপর্ণাকে তুমি ফিরিয়ে নিয়ে আসো, যাও, এটা আমার আদেশ। আর তখন আরজু অনেক খুশি হয়ে যায় আর কান্না করতে করতে ওইখান থেকে বেরিয়ে যায়। আর তখন কিঙ্কর বলে দাঁড়া আরজু আমি আসছি, এটা বলে কিঙ্করও দৌড়ে চলে যায়। এদিকে অপর্ণার মা বাবা বলে ম্যাডাম আপনি কি জানেন আমার মেয়ে অপর্ণা কোথায় আছে? আরজুর সাথে চলে গেল, কিছুই বললো না। আপনারা কি জানেন অপর্ণার খোঁজ পাওয়া গিয়েছে? এটা বলে অনেক আপসেট হতে থাকে। তখন অপর্ণার মা বলে চলো আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, আরজু স্যার যেহেতু চলে গিয়েছে আমাদের মতো আমাদের খুঁজতে হবে, চলো তুমি চলো। আর তখন বলে কোথায় খুঁজবো বলো, অপর্ণাকে আমরা কোথায় খুঁজবো? আর তখন বলে যেখানে দু চোখ যায় সেখানে গিয়ে আমার মেয়েকে খুঁজবো, যেখানে দু চোখ যায় সেখানে গিয়ে অপর্ণাকে খুঁজবো, এখানে দাঁড়িয়ে থেকে কি করব বলো? তখন চলে যেতে চায়, ওই মুহূর্তে রাজলক্ষ্মী বলতে থাকে দাঁড়ান, আপনারা আমার একটা কথা শুনুন। আমার ছেলে আরজু যখন গিয়েছে, আমার ছেলে আরজু সিংহ রায় কথা দিলে সে কথার নড়চড় করে না, আপনাদের মেয়েকে ও ফিরিয়ে আনবে, আমি বলছি আপনাকে। যা শুনে তো আপনার মা বাবা অবাক হয়ে যায়। এদিকে মীরা তো জ্বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আরজু তো চলে গিয়েছে মেঘরাজের সেই গোপন আস্তানায়। সেখানে গিয়ে আরজু অপর্ণাকেই খুঁজতে থাকে, তার লক্ষ্যই হচ্ছে অপর্ণা। এদিকে পিছনে মেঘরাজের গুন্ডারাও বুঝে গিয়েছে এটা আরজু সিংহ রায়, তার পিছনে বন্দুক তাক করে আসছে। কিন্তু আরজুর যেন সেদিকে লক্ষ্যই নেই, তার লক্ষ্য কখন সে অপর্ণাকে দেখবে এবং অপর্ণার কাছে গিয়ে পৌঁছাবে এবং তাকে রক্ষা করে নিয়ে যাবে, এটাই তার লক্ষ্য। অপর্ণাকে যে করে বন্দি করে রেখেছে সেখানে এসে থেমে যায়। সে বুঝতে পারছে এখানে কোথাও না কোথাও অপর্ণা আছে, আর তখনই সে অপর্ণাকে কল্পনা করতে থাকে। কিন্তু এখন আর সে কথার কোনো খেয়ালই করছে না আরজু। এখন তার উদ্দেশ্যই কিভাবে অপর্ণাকে রক্ষা করবে, তো ছুটে যাচ্ছে মেঘরাজের দিকে। এদিকে মেঘরাজ প্রস্তুতি নিয়ে বসে আছে কখন আরজু সিংহ আসবে তার কাছে, কারণ এই মুহূর্তটার জন্যই সে অনেক বছর ধরে অপেক্ষা করে আছে, কবে আরজু সিংহ রায় তার কাছে আসবে, তার কাছে মাথা নত করবে। তাকে মারার উদ্দেশ্য নয়, কারণ তাকে মারতে হলে সে অনেক আগে যে কোনোভাবেই শুট করে দিতে পারত, কারণ তার প্রতিশোধই হচ্ছে তার কাছে মাথা নত করবে, তার কাছে জীবন ভিক্ষা চাইবে, এটাই হচ্ছে তার লক্ষ্য। আর তখন তার সে হলুদ বল নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর বলতে থাকে চলে এসেছে আরজু সিংহ রায় চলে এসেছে, জানি তো
রাজপুত্র আসবে, তার প্রাণভ্রমরা যেহেতু আছে তাকে আসতেই হবে। এই বলে হাসতে থাকে আর বলটা নাড়াচাড়া করতে থাকে। তখনই দেখা যায় আর্য সিংহরায় জ্বরের ভেগের মতো চলে এসেছে। আর্যকে দেখে কিঙ্কর বলছে, এই তো চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চলে আয়, আমি তো এটার জন্য অপেক্ষা করছি। তুই আমার কাছে এসে মাথা নত করে বল, মাথা নত করে বল তোর প্রাণভ্রমরা কোথায়, এটাই তো আমি চাই। তখন আর্য বলে, অপর্ণা, অপর্ণা কোথায়? শুধু একটা কথাই বলতে থাকে। এদিকে তার মাথায় অনেক সমস্যা হচ্ছে, সে কথাই বলতে পারছে না, শুধু একটা কথাই বলছে, বল অপর্ণা কোথায়? আর মেঘরাজ তাকে অসভ্য কথা বলে সে আর রাগান্বিত হয়ে যায়। আর তখন মেঘরাজকে মারতে থাকে। আর মেঘরাজের গুন্ডারা আর্যকে শুট করতে গেলে তখনই বলে, দাঁড়া, শুট করবি না, ওকে শুট করা কিন্তু আমার লক্ষ্য নয়। যদি মারতে চাইতাম না তাহলে কিন্তু যে কোনো জায়গায় ওকে শুট করে ফেলতে পারতাম। ওকে আমি আস্তে আস্তে তিলে তিলে মারবো, আমার সামনে রেখে ওকে আমি তিলে তিলে মারবো। আর তখন বল, হ্যাঁ হ্যাঁ, আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে, কাছেই তো পেয়েছিস, সুযোগ আছে, এখন মেরে ফেল, পরে কিন্তু সেই সুযোগটা থাকবে না। এই বলে মেঘরাজকে আরও মারতে থাকে। আর তখন গুন্ডা রাজুকে মারতে গেলে তখন বারবার শুধু মেঘরাজ ফিরিয়ে দেয়, বলছে না না, এই ভুলটা করবি না, কারণ ওকে আমি তিলে তিলে মারবো। আর ও যদি আমাকে এভাবে মারতে আসে না তাহলে কিন্তু প্রাণভ্রমরাকে আমি মেরে ফেলবো। আর তখনই হাতটা সরিয়ে নেয় আর্য, বলছে, বল অপর্ণা কোথায়? অপর্ণা যদি কিছু করিস না তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো, তুই আমাকে মেরে ফেল, কিন্তু ওই মেয়ের কিছু করবি না। যা শুনে মেঘরাজ বলে, ওই হাঁটুর বসে মেয়ের জন্য এত প্রেম, এত মায়া। আর তখন বলে, হ্যাঁ, ওই মেয়েটা অনেক ছোট, ওকে ছেড়ে দে, ওর জীবনে এখনো কিছুই শুরু হয়নি, ছেড়ে দে ওকে। আর তখন বল, ওকে অনেক ভালোবাসিস না? ওকে অনেক ভালোবাসিস, বল, সত্যি করে বল, আমার সামনে বল, আমি শুনতে চাই। তখন আর্য বলে, হ্যাঁ, আমি অপর্ণাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি ওর জন্য আমি জীবনও দিতে পারি, সব কিছু করতে পারি। যা শুনে তো মেঘরাজ অট্ট হাসি হাসতে থাকে, বলছে, বাহ, হাঁটুর বয়সী মেয়ের জন্য এত প্রেম। আর তখন আর্য বলে, বল অপর্ণা কোথায়? তখন তো মেঘরাজ কোনো কিছুই বলে না। তখন আর্য রাগান্বিত হয়ে একদম মেঘরাজের গলা চিপে ধরে। তখনই গুন্ডারা মারতে আসলে বলছে, মার, দাঁড়িয়ে আছিস কেন, মেরে ফেল। আর তখন বন্দুকটা নিয়ে নেয় আর্য। তখনই মেঘরাজের মাথায় বন্দুক তাক করে রাখে আর্য। বল অপর্ণা কোথায়, বল কোথায় বন্দি করে রেখেছিস? আর তখন সেই ঘরের দিকে নিয়ে যায় মেঘরাজ। অন্যদিকে অপর্ণা নিজের হাতের রশিটা নিজে খুলতে পেরেছে এবং ঘর থেকে পালিয়ে গিয়েছে। এদিকে আর্য সে রুমে চলে এসেছে, যা দেখে তো আর্য অবাক হয়ে যায়, বলছে, অপর্ণা কোথায়, বল অপর্ণা কোথায়? এখানে তো অপর্ণাকে দেখছি না, বল তুই অপর্ণার কি ক্ষতি করেছিস, বল। আর তখন বলে, পাখি উড়ে গেলে আমি কি করব? যেটা দেখে মেঘরাজও অবাক হয়ে যায়। তখন আর্য মেঘরাজকে অনেক মারতে থাকে, বলছে, আমাকে মেরে ফেল, কিন্তু আমি জানি না ও কোথায় পালিয়ে গেছে, আমি নিজেই জানি না। হ্যাঁ, তুই ওকে খোঁজার চেষ্টা কর, আর তা না হলে আমার লোক তো আছেই, কত দূর যাবে। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। তখন বলে, শুন, অপর্ণার যদি কোনো ক্ষতি হয় না, আমি তোদের কাউকেই ছেড়ে দিব না। এদিকে দেখা যায় অপর্ণা রাস্তায় দৌড়ে ছুটে যাচ্ছে। তখনই দেখা যায় একটা লোক, কতগুলো গুন্ডা একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। সেখানে অপর্ণা বাধা দিলে কিন্তু অপর্ণা সে মেয়েটিকে রক্ষা করতে পারে না। গুন্ডাগুলো সে মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু অপর্ণা কিছুই বুঝতে পারে না। কিন্তু অপর্ণা বলছে, মেয়েটাকে তো আমি বাঁচাতে পারলাম না, যেভাবেই হোক ওই মেয়েটিকে আমাকে বাঁচাতেই হবে। এই বলে একটা বেবি সামনে পায়, সেই বেবিকে বলে, দাদা আমাকে একটু নিয়ে চলো না, খুব বিপদে পড়েছি। একটা মেয়েকে কতগুলো গুন্ডা তুলে নিয়ে যাচ্ছে। সেই অটোতে চড়ে অপর্ণা চলে যাচ্ছে। অন্যদিকে আর্য মেঘরাজের কাছ থেকে চলে যাবে, বলছে, আমি যাচ্ছি, আমি অপর্ণাকে খুঁজতে যাচ্ছি। এটা বলে যখন চলে যাবে তখন টান দিয়ে মেঘরাজ ধরে ফেলে, বলছে, তোকে তো যেতে দেওয়া হবে না, তুই কোথায় যাবি? আর তখন আর্য যেতে চাইলে গুন্ডারা একদম তাকে ধরে ফেলে আর মাথায় বন্দুকটা তাক করে রাখে। বলে, শুন, তুই আর্য সিংহ রায়, অনেক বিগ নেম, তোর নামটা যেমন বড়, তোর মৃত্যুটাও না অনেক বড়ভাবেই হবে। যা শুনে তো আর্য অবাক হয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না, অজ্ঞান হয়ে ওইখানে পড়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্যকে কি তাহলে বাঁচাতে অপর্ণায় আসবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।